দর্শক, উত্তরায় র্যাব একের হেডকোয়ার্টারে আয়নাঘর পরিদর্শন করবেন বিচারকরা। সেখানে আছেন সুলতান মাহমুদ আরিফ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ। সোহেলি, মূলত 5 আগস্ট অর্থাৎ 2024-এর পরে যারা বিভিন্ন সময় নানা কারণে তারা বন্দী ছিলেন এবং গুম ছিলেন, তাদেরকে নিয়েই মূলত তখনকার সরকার যিনি ছিলেন তিনিও উদ্গ্রীব ছিলেন এবং বারবার এ ধরনের যে সমস্ত জায়গায় বলা হচ্ছিল যে আয়নাঘরে আসামিরা বন্দী আছে এবং গুম করা হয়েছে, সেই সমস্ত জায়গাগুলো পরিদর্শন করেছেন। কিন্তু তখন আন্তর্জাতিক মিডিয়াগুলো ওভাবে কাভার করলেও আমরা দেশের যে গণমাধ্যমগুলো সেগুলো আসলে ওভাবে স্পষ্ট ছিল না। কিন্তু আজকে ট্রাইব্যুনালের যে বিচারক, সেই বিচারকরা মূলত আয়নাঘর সরাসরি অর্থাৎ আয়নাঘর খ্যাত যে র্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল যেটি আছে এটি পরিদর্শনে ইতিমধ্যে চলে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যে তারা পরিদর্শন করবেন এবং পরিদর্শনের পরে তারা ব্রিফ করবেন। তখন আসলে এখান থেকে বিষয়গুলো জানা যাবে। এবং আমরা যেটি র্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল এর অধীনে আমরা যতটুকু জানতে পেরেছি, মোট 17 জন আসামি আছে। তাদের মধ্যে 10 জন সেনা কর্মকর্তা ইতিমধ্যে গ্রেপ্তার রয়েছেন এবং এর বাইরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সাবেক উপদেষ্টা তারেক আহমেদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং র্যাবের তৎকালীন ডিজি যিনি ছিলেন তিনি সহ অন্যান্যরা এখন পর্যন্ত এই মামলায় আসামি রয়েছেন। এবং যেহেতু তাদের বিচার কার্য চলমান রয়েছে এবং তাদের বিচার কার্য চলছে, সেই সুবাদে ট্রাইব্যুনালের যে 3 জন বিচারক, তারা 3 সদস্যের প্রতিনিধি দল আজকে এখানে এসেছেন। তারা এটি পরিদর্শন করবেন এবং এটি শুধু বাংলাদেশ। জি, ধন্যবাদ আপনাকে।